My dear alumnus, how are you? I am fine, also you are fine. On behalf of Bhedamara Pilot High School, I am Muhammad Azbahar Ali, assistant teacher. I have appeared before the video class. Today's discussion topic tense, part 5, rule 6. Today's selected topics is present perfect continuous tense. Present perfect continuous tense, it has an idea and ideology, that is in Bangla যাবৎ ধরে চলিতেছে, যাবৎ ধরে চলিতেছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যাবৎ ধরে বোঝানো বলতে কি রয়েছে, কোনো কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, তাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর সর্বপ্রথমে তোমাকে আয়ত্ত করতে হবে এর স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভাবিং প্লাস অবজেক্ট প্লাস ফর or since plus time plus full stop, that is affirmative. Negative sub plus have or has plus not plus been plus having plus object plus for or since plus time. সচরাচর ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয় না, বিধায় সেটা খুব একটা জরুরি বলে আমি মনে করছি না। তবে একটা বিষয় আলোচনা করতে হবে, সেটা হলে কোথায় ফর বসে আর কোথায় সিন্স বসে। শুধু একটি মাত্র আইডিওলজি যদি তুমি মনে রাখতে পারো তাহলেই বুঝতে তোমার আর অসুবিধা হবে না। সেটা হচ্ছে থেকে অথবা হতে, এই ক্রিয়া বিভক্তি যদি থাকে তাহলে এখানে বসবে সিন্স। হতে অথবা থেকে, এটা প্রিপোজিশন হিসাবেও কাজ করে। তো যেখানে থেকে অথবা হতে থাকবে না সেখানে তোমরা লাগাবে ফর, আর যেখানে বাংলা সেন্টেন্সের ভিতরে থেকে অথবা হতে থাকবে সেখানে লাগাবে সিন্স। আরেকটি কথা মনে রাখবে, যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যাবে না সেখানে সাবজেক্ট হবে ইট। আমি একটা উদাহরণের মধ্য দিয়ে ইটের ব্যবহারটি তুলে ধরছি। যেমন নাম্বার 1, আজ সকাল হতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? বৃষ্টি, এটা ভার্ব। আজ
অ্যাডভার্ব। হতে এবং থেকে এটা হলো আইডিওলজি। মুষলধারে এটি হচ্ছে একটি ফ্রেজ। আর সকাল এটাও একটা অ্যাডভার্ব। অতএব এখানে কোনো সাবজেক্ট নেই, তাই এর সাবজেক্ট হবে ইট। ইট হ্যাজ বিন রেইনিং। রেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্বিং, দ্যাট মিন্স ভার্বিং। রেইনিং কীরকম বৃষ্টি? ক্যাটস অ্যান্ড ডগস। এটাকে কি বলে? ক্যাটস অ্যান্ড ডগস কি বলে? ফ্রেজ। হ্যাঁ, এটা ফ্রেজ। তারপরে কি আসবে? অবজেক্ট। দেয়ার ইজ নো অবজেক্ট ইন দিস সেন্টেন্স। অবজেক্টের প্রয়োজন নেই। তাহলে কি বসবে? সিন্স বসবে না ফর বসবে? তাহলে এখানে আছে হতে, আমি বলেছি আগেই। হতে অথবা থেকে থাকলে এখানে বসবে সিন্স। তারপরে কি আসলো? টাইম, মর্নিং। Have you got an idea? And thank you, my dear alumnus. I can give you about a example with for. আমি ইউজ ফর দিয়ে আমি আরেকটি দেখাচ্ছি। নাম্বার 2, আমরা গত 5 বছর যাবত এই বাড়িতে বাস করিতেছি বা করছি। এখানে হতে বা থেকে নেই, এখানে বলছে যাবত, অর্থাৎ অনির্দিষ্ট ভাবে 5 বছর যাবত। কবে থেকে তা বলছে না। তাই এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট উই, আমরা। উইয়ের জন্য কি বসবে? হ্যাভ না হ্যাজ? হ্যাভ। ইয়েস, হ্যাভ। তাহলে উই হ্যাভ বিন। উই হ্যাভ বিন। বাস করার ইংরেজি কি? লিভ মানে বাস করা, লিভিং। যখন আইএনজি যোগ করতে হয় তখন ই উঠে যায়। কোথায় বাস করছে? এই বাড়িতে। দ্যাট ইজ অবজেক্ট, দিস হাউস। উই হ্যাভ বিন লিভিং দিস হাউস। সিন্স হবে না ফর হবে? থিঙ্ক অ্যাবাউট দিস সেন্টেন্স। দেয়ার ইজ নো হতে অথবা থেকে। ফর দিস রিজন হেয়ার উইল সিট ফর। We have been living this house for last 5 years. Last 5 years. 5 বানান করেও লিখতে পারো, সংখ্যায়ও লিখতে পারো। Okay, my dear learners, have you got an idea and understand clearly? I hope you have got an idea and understand clear about this sentence, that is present perfect continuous tense. This is very important sentence. When you will solve the question, then you can get this sentence in the number 6 or number
completing sentence 7 number, perhaps 7 number question, only some question will set, other question not set, that is completing sentence, when you will get an idea about this sentence. Another side, when you will solve the question right form of verb, then you get this question present perfect continuous tense. There will be written it rain since morning, that is right form of verb. Here what will the answer, that is correct answer. Correct answer, it has been raining since morning, এখানে বসে যাবে। What is this? This is right form of verb. Okay, my dear learners, I will give you some homework. Please note down for your homework. তাহারা তিন ঘন্টা যাবত ঝগড়া করছে। আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমরা 2009 সাল থেকে এই বিদ্যালয়ে পড়ছি। Number 4, ছেলেটি 5 ঘন্টা যাবত ঘুড়ি উড়াচ্ছে। Thank you very much. These are today's discussion matter. I hope you have gotten best idea about this sentence. You can solve this question yourself in your house. I hope you will be got an idea and you will make a good result in future. Besides, I want your bright future and no make delay and no time wastage. You start from today, study and gathering knowledge about English and try to speak in English with your friend, with each other and with your family members.
then you will be a good speaker in English. Thank you very much. All the best.